তারেক রহমান এখনো ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষ কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। আজকে নির্বাচনের কমিশন সিনিয়র সচিব কথা বলেছেন। জি, আমি আসবো। তার আগে ভাই যেটি বললেন, দেখেন আমি কিন্তু বলি না যে ইসলামপন্থীরা পারবে না, আমি বলেছি কোনো একটি দলের কথা, দলের নামও কিন্তু আমি মেনশন করি নাই যে ওই দল কি পারবে, ওই দলের কি আসলে এই ধরনের লোকবল আছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের লোকবল দরকার হয়। এখন ভাই তিনি হয়তো কেন উত্তর দিয়েছেন আমি জানি না, বাট আমি তাকে বা ইসলামী আন্দোলনের বিষয়ে আমি কিছু বলি নাই। দেখেন আমি অসংখ্যবার কিন্তু টকশোতে বলেছি, সেও জানে যে এনসিপিকে জাতিসংঘ সফরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের 10 ভাগের 1 ভাগও না, বলেছি না ভাই? হ্যাঁ, তো আপনার পক্ষে তো আমি বলি, তাই না? তখন আপনি খুশি হন, কিন্তু সমালোচনা কিছু নিতে পারেন না। না অবশ্যই আমরা আপনি কিন্তু বললেন যে রাজনৈতিকভাবে জুনিয়র, এই কথা বললেন। তারপরে আবার বললেন নূরের চাইতে আপনি জুনিয়র, সেই কথা বলছেন। আমি নুরুল হক নূরের চাইতে জুনিয়র না, এটা আপনার সেটা আমার জানা ছিল না। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছি। না, যেহেতু আপনি এখন সভাপতি, সেই হিসাবে ঠিক আছে, সভাপতি তো হতেই পারেন একটা দলে, আপনি সমান বয়সী, আপনি দুইজনকে সভাপতি হবে। হ্যাঁ, দুইজন কি আপনার দলে কি যে আমির, তার বড় ভাই এখন কোথায় বলেন? তার বড় ভাই কি প্রেসিডেন্ট সদস্য না? হ্যাঁ, প্রেসিডেন্ট সদস্য। সঠিক কিনা? ঠিক আছে, এটা রাজনৈতিক ডেকোরাম, আপনি তো এইভাবে বলতে পারেন না। আমার এটা জানা ছিল না, এটা যদি আমি এখন জানেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার জানা উচিত। আমরা ব্যক্তিগত পর্যায়ে না যাই, আমি আসলে ওই হিসাবে যে নূর নূর ভাই যে সভাপতি কটাক করে ভাষা, আমি সেটাই বললাম। আমি রাশিদ খান কথার কথা, ওই যে উনি বললেন না যে টুপি মাথায় দিয়ে আসলে সব কথা বলা যায় না, তার মানে দায়িত্বটা তার বেশি। আমি আগে এই জায়গায় থাকতে চাই, আমি ওই জায়গায় আসবো। আমি কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করি। আমি তাদের কিছু সমালোচনা তো আসবেই, সমালোচনার কারণে যদি আপনি আমাকে শত্রু মনে করেন, আপনি আমাকে বাতিলের খাতায় নাম লিখে দিন, এটা তো হবে না। সমস্যা হলো যে ইসলামিক কয়েকটি দলকে আমি দেখেছি, আমি সবাইকে বলছি না, অনেক ভালো দল আছে যে একটু সমালোচনা করলেই তাকে আসলে বাতিলের খাতায় নাম লিখিয়ে দেয়, তাকে নিয়ে এমন ভাষায় ওয়াজ মাহফিল থেকে কথা বলে আমি দেখেছি। আমাকে নিয়ে পর্যন্ত মানে কেউ ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে। আপনি সমালোচনা কেন সহ্য করতে পারতেছেন না? ইসলামই তো আপনাকে শিখিয়েছে সহনশীলতা, ধৈর্যশীলতা। আমি সেই কথাটাই বলছি যে আপনি রাষ্ট্র চালাতে তখনই সক্ষম হবেন যখন আপনি এই সমালোচনা গ্রহণ করতে পারবেন। আপনি সমালোচনা গ্রহণ করতে পারতেছেন না, আপনার যারা মানে বক্তা রয়েছে, ইসলামিক বক্তা, তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন জায়গায় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছেন। আমি সেটাই বলতেছি যে আপনি এই যোগ্যতাগুলো অর্জন করা দরকার, যে সহনশীলতা, ধৈর্যশীলতা, শান্তি প্রতিষ্ঠা, এগুলো করেন। আমি সেটা বলতেছি। আমি কি বলেছি ইসলামিক দলগুলো আমি গঠনমূলক কিছু পরামর্শ দিয়েছি, আমি কিন্তু সমালোচনা করি না যে এইগুলো দরকার। আমি একটু আসি প্লিজ, নাহলে বিভ্রান্তি ছড়াবে। ভাই এই বক্তব্য আবার বুঝতে পেরেছি মিডিয়াতে কাট হবে না, অনেকে ভাইরাল করবে যে রাশেদ খান তো এই কথা বললো। রাশেদ মানে আমি বক্তব্য দিলাম 30 মিনিট, এখন 30 সেকেন্ড কাট করে আমাকে বানাই দিলে যেহেতু ইসলাম বিদ্বেষী। এটা তো হচ্ছে এখন বর্তমানে। তো আমরা আসলে ইসলাম বিদ্বেষী না। এই যে যখন দেখেন, আমি একটা কথা বলি, এই যে বাউল আবুল সরকার, সে যখন আমার আল্লাহকে নিয়ে এ ধরনের কটূক্তি করলো, তখন রাশেদ খান কিন্তু সবার আগে কথা বলেছে। দেখেন না আপনি? সমস্ত মিডিয়াতে এসেছে, আসছে না? তো কোন ইসলামিক দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে? কোন ইসলামিক দলের নেতা কথা বলেছে? ইসলামী আন্দোলন দিয়েছে দুই একজন, হাতে গোনা বলতে পারে, বলে না কেন? আমি বলতে পারি জামাত ইসলাম কেন বিবৃতি দিল না? জামাত ইসলাম তো তাদের মানে দলগুলোর মধ্যে সব থেকে বড় দল বলা যায়, যে এখন জামাত ইসলাম 8 দলের নেতৃত্ব দিচ্ছে। এই 8 দলের পক্ষ থেকে যৌথ বিবৃতি কেন আসলো না? আপনি ইসলামিক রাজনীতি করতে চান, কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করলো এই ফাউল বাউল, তাকে নিয়ে আপনি বিবৃতি দিলেন না। এইখানে কৌশল কোথায়? ইসলামকে এই কৌশল আপনাকে অ্যালাউ করেছে? মানে আমি বুঝলাম না যে আল্লাহকে আপনি এত ভালোবাসেন, আল্লাহর দ্বীন আপনি কায়েম করতে চান, সেই আল্লাহকে নিয়ে এত বড় বাজে মন্তব্য করেছে, আপনি একটি বিবৃতি দিলেন না। কোন কৌশলের কারণে, কোন ভয়ের কারণে? আমি সেটাই বলতেছি যে আপনি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চান। একদিকে জামাতের আমির ব্যানার ফেস্টুন লাগায় যে তারা কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র চালাইতে চায়, তারা ইসলামী শরিয়া কায়েম করতে চায়। অন্যদিকে জামাতের আরেকজন নেতা তাহের ভাই, তিনি আবার বিবিসির সাক্ষাৎকারে বলেন যে আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন কায়েম করতে চাই? আমি কি মিথ্যা বলছি? এটা বিবিসি বাংলা চেক করেন ভাই, দেখেন নাই? তো আমি এটাই বলতেছি। তাহলে আসলে এটা আসলে কোন ধরনের ইসলাম প্রতিষ্ঠা? ইসলাম প্রতিষ্ঠা আপনি করতে চান, আপনি প্রকাশ্যে বলেন, আপনার এই অধিকার আছে যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। আমি তো বলছি না নাই, কিন্তু আপনি ইসলামের মুখোশ সামনে রেখে আপনি পিছন পিছন অন্য কিছু মানে বাস্তবায়ন কেন করতে চাচ্ছেন? এই যে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ছাত্র শিবিরের পরিচয়ে যদি তারা
নির্বাচন করতে চাই, কোনো আপত্তি নাই। আপনি আবার নির্বাচনের পরে বলছেন যে এইটা ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবিরের জয় হয়েছে। কোন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নামে প্যানেল দেওয়া হয়েছে? আচ্ছা, প্যানেল যদি আপনি দিয়ে থাকে তাহলে আমাকে বলেন যে একজন নন হিজাবি ছাত্র ছাত্রীকে মাঝখানে বসানো আর ভিপিজিএস ক্যান্ডিডেটকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকে দুই পাশে বসানো বা ইসলামকে অ্যালাউ করে এটা? আপনি বলেন না, একটু মিডিয়াতে একটু মানুষ জানুক ইসলাম এটা অ্যালাউ করে। আমি সেটাই বলতেছি, ইসলাম এই ধরনের মানে মুখোশ পছন্দ করে না। এই সমালোচনা আমি করলে আমাকে বলা হবে যে ইসলামপন্থীরা মানে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। রাশেদ খান এই কথা বলেছে, আমি কি এই কথা বলছি? আমি বলছি আপনি প্রকৃত ইসলামের ক্ষমতা অর্জন করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যেটা আপনি মধ্যপন্থী রাজনীতি করলে মধ্যপন্থী রাজনীতি করেন, ইসলামিক রাজনীতি করলে আপনি ইসলামিক রাজনীতি করেন। ইসলাম কখনোই এই ধরনের কৌশল অ্যালাউ করে না। শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কিভাবে বলছেন যে সকল ইসলামিক দলের ভোট এক বক্সে যাবে? এর মধ্যে কোনটা ইসলামিক দল আর কোনটা ইসলামিক দল না? আমাকে বলেন, আপনার 8 দলের মধ্যে কি এক দল নাই যে আসলে মধ্যপন্থী দল? মানে আরো অনেক কথা সমালোচনা করা যায় এই প্রসঙ্গে। আমরা আপনাকে বলি, আপনি ইসলামিক দল হিসেবে বলেন নারী নেতৃত্ব কি? ভাই বলেন, আপনি বলেন, আপনি বলে দেন, আমি বলবো না, আপনি বলেন। আপনি বলেন, আপনার মত শেষ করেন। ইসলামিক ভাষায় কি বলে আমি জানতে চাই। তো আপনার দলের মধ্যে একটা দল আছে, সেই দলের প্রধান কি নারী নেতৃত্ব না? তাহলে আপনি কোথায় বলতেছেন যে ইসলামিক দলগুলোর ভোট এক বক্সে যাবে? ভাই, আমি এই সমালোচনাগুলো কেন আনতেছি? কারণ এইগুলো আজকে আলোচনার মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমি আবারও বলছি, আমি একজন মুসলমান। আমি সেই ফাউল বাউলের বিরুদ্ধে কথা বলে আমি বলেছি যে আমি সবার আগে আমার ধর্ম, তারপর আমার দল বা অন্য কিছু। আমি কোনোভাবে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আমি একজন মুসলমান হিসেবে মানতে পারি না। তো আমি সেটাই বলতেছি, ভাই 8টা দল একজোট হয়েছেন, যেটা সত্য সেটা বলেন, কি করতে চান সেটা বলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ইসলামকে নিয়ে এমন ভাবে আপনি জনগণের সামনে উত্থাপন করেন না যে এই 8টি দল ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আর বাকিরা তারা আসলে ইসলামকে ধারণ করে না, তারা ইসলামকে কায়েম করতে চায় না। আমরাও ইসলামকে কায়েম করতে চাই, কারণ ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলাম মানে সবাইকে ধারণ করা। আমি মুসলমান, আমার দায়িত্ব এই রাষ্ট্রে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করা। আমি মুসলমান হতে পারি, কিন্তু আমি আমার ধর্মকে দূরে রেখে, আমি আমার ইসলামকে দূরে রেখে আমি কখনোই রাজনীতি করব না। ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য আমি দিই না। আমি ইসলামিক দল, ওই দলগুলোর কথা বলছি যারা একদিকে বলে আমি ইসলামিক দল, অন্যদিকে এমন কর্মযোগ্য কর্মকাণ্ড করে যেটা ইসলামে হারাম। ভাই নিজেই বলবে এই কথাগুলো, ভাইকে আমি শুনতে চাই তার কাছে।